চট্টগ্রামের বাজারগুলোতে শাকসবজির দাম কিছুটা কমলেও চড়া অন্যান্য পণ্যের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জি, শীত শুরু হওয়ার পর থেকে শীতকালীন যেসব সবজি বাজারে এসেছে তারপর পরে কিন্তু বাজারে শীতকালীন সবজির দাম কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে চলে এসেছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা যেমনটি বলছেন, শীত শুরু হওয়ার পরপর শীতকালীন যেসব সবজি পাশাপাশি অন্যান্য যেসব তরি তরকারি রয়েছে সবগুলো কিন্তু হাতের নাগালের মধ্যে চলে এসেছে। আমরা যেটি দেখেছি এখানে পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আলু 60 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে আপনার 35 থেকে 40 টাকা, সিম, বেগুন, টমেটো, শসা, লাউ সবগুলো পণ্য কিন্তু ধীরে ধীরে হাতের নাগালে এসেছে। কারণ আমরা এই বাজারে যেটি দেখেছি এটি হচ্ছে যে আপনার 50 থেকে 60 টাকার মধ্যে সবগুলো সবজি পাওয়া যাচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে একদম স্বস্তি ফিরে এসেছে। কারণ তারা যেটি বলছেন, গত বেশ কিছুদিন ধরে যেহেতু যেভাবে সবজি জাতীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্যের যে ঊর্ধ্বমুখী ছিল সেটি আসলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে এসেছে। সবজি জাতীয় এসব পণ্য নিয়ন্ত্রণে আসা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা বলছেন তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ধীরে ধীরে আসছে। আর ব্যবসায়ীরা যেটি বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, পর্যাপ্ত সবজি থাকার কারণে মূলত এইসবের দাম ধীরে ধীরে সাধারণের নাগালের মধ্যে চলে আসছে। এতে করে ব্যবসায়ী থেকে শুরু করে যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। এবং একটি বিষয়, এরা স্বস্তি প্রকাশ করলেও কিন্তু মাছ মাংসের যে বাজার রয়েছে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করছে। কারণ এখানে 400 থেকে 450 টাকার নিচে তেমন কোনো আপনার মাছ পাওয়া দুষ্কর। কারণ আমরা যেটি দেখেছি দেশি যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, এসব মাছ কিন্তু দাম বৃদ্ধি দেয়। কারণ এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। পাঙ্গাস মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা পর্যন্ত। এবং রুই, কাতলা এসব মাছ কিন্তু 400 থেকে 450 টাকার উপরে পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কারণ অন্যান্য শাকসবজির দাম কমে আসলেও ধীরে ধীরে কিন্তু মাছ মাংসের দাম বৃদ্ধি, পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা যদি বলছেন, সামুদ্রিক মাছের ক্ষেত্রে সরবরাহ সংকট থাকার কারণে আসলে কৃত্রিম সংকট দেখে মূলত একটি চক্র এসব মাছের দাম বৃদ্ধি করছে। পাশাপাশি দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোরও দাম ঊর্ধ্বমুখীর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন কিছু সিন্ডিকেটের কারণে বাজারে সরবরাহ কম দেখে মূলত এগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে। এতে করে ক্রেতা সাধারণ মধ্যে নাভিশ্বাস তৈরি হচ্ছে। কারণ তারা যেটি বলছেন, মাঝে মধ্যে মাছ বাজারগুলোতে বা মাংসের বাজারগুলোতে অভিযান চালালেও তেমন জোরালো পদক্ষেপ না থাকার কারণে মূলত এসবের দাম বাড়ছে। আর যদি আমরা মাছ মাংসের কথা বলি তাহলে সেখানেও কিন্তু দাম বাড়তি। কারণ এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা পর্যন্ত, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। আর যদি মুরগি বলা যায়, যেটা ব্রয়লার বা ফার্মের মুরগি বলা হয়, সেই মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আর সোনালী যে মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং দেশি মুরগি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা। এতে করে আসলে মানুষের মাঝে যে না বিশ্বাস সেটি বাড়ছে। তারা যেটি বলছেন, বাজার নিয়ন্ত্রণের কারণে কিন্তু বাজারে শাকসবজি সহ অন্যান্য দাম কমে আসলে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে এসব পণ্যের দাম বাড়তে থাকার কারণে কিন্তু তাদের মাঝে একটা আমরা দেখতে পেরেছি। ব্যবসায়ীরা বলছেন যদি যারা মধ্যস্থ রোগী রয়েছে যেখান থেকে মূলত এসব পণ্যগুলো বিক্রি করা হয় সেখানে যদি অভিযান চালানো হয় তাহলে এসব পণ্য দ্রুত নিয়ন্ত্রণে আসবে। তো বাজার থেকে ছিল এই বিষয়ে আমার কাছে আসলে বিশেষ।